তাহলে আপনারা এখন কি করবেন? আমি আসলে এই প্রশ্নটা করছিলাম। আপনারা কি রেকমেন্ডেশন দেবেন সরকারকে, বা যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছেন কাউন্টার প্রপোজাল দেবেন সরকারকে, নাকি আপনারা প্রয়োজনে রাজপথে নামার যে না বক্তব্য এটা মির্জা না ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন সেরকম কিছুতে যাবেন? না, আপনার এই ফের রাজপথের ডায়লগটার মধ্যে আপনার যাওয়াটা বোধহয় ঠিক হবে না, কারণ আমরা এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5ই না, অক্টোবরের বক্তব্য। আমি আপনাকে আবারও বলছি যে ওই 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 ভাবে যাওয়ার আপনার কোনো দরকার নেই। আমরা বারবার বলছি সরকারটা আমাদের, এই হুম, হুম। সরকারটা, এটা কি আপনি মনে করেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমর্থন, জনসমর্থন ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আপনি আমরা আমাকে শুধু এটুকু বলেন যে তাহলে আপনারা আসলে কি করবেন এখন? আন্দোলন করে কি পতিত স্বৈরাচারের পথটাকে এবং তাদের তাদের দোসর, তাদের বাটপার সুবিধাভোগীদের রাস্তাটা খুলে দেবো আমরা? নিশ্চয়ই তা করবো না। নিশ্চয়ই না, নিশ্চয়ই না। সেজন্যই আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা আসলে তাহলে এখন কি করবেন? আমরা যেটা করি, কাউন্টার প্রপোজাল দেবেন? সরকার আমাদের পরামর্শ চাইলে নিশ্চয়ই আমরা সরকার বলুক যে আপনারা চার আচ্ছা, ছয় মাস আচ্ছা। করতে চান, কিভাবে করতে দেন, আমাদের কাছে একটা প্রপোজাল সাবমিট করেন। ওয়েল, সেটাই আসলে জানতে চাইছিলাম বিএনপি করবে। যে আপনারা কাউন্টার প্রপোজালই তাহলে হয়তো দেবেন। ধন্যবাদ ডক্টর তাদের রিপন। ভঙ্গিটা আমরা তুলে ধরবো যে এইভাবে, যেটা দিস ইজ নট। একদমই। সেটি স্পষ্ট, সেটি স্পষ্ট। আমি আরো আসলে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। উপদেষ্টা মাহফুজ আলমের যে ফেসবুক পোস্ট যেটি দিয়ে আবার উঠিয়ে নিলেন, সেই প্রসঙ্গে একটু আসতে চাই। তবে তার আগে একটু রাজনীতির এই আলোচনাটুকু শেষ করতে চাই। আর একটা বিষয় যে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বলছেন যে আম, আগের নির্বাচন, মানে এবার ভবিষ্যতে যে আসছে যে নির্বাচন, আগামী যে নির্বাচনটি, সেটি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। একবার না, একদিন না, তিনি একাধিক দিন এই কথাটি বলছেন। এবং তিনি দুর্বল প্রতিপক্ষ নাই। জি, ডক্টর রিপন, আপনি যদি একটু ছোট্ট করে এই বিষয়টি বলে দেন যে কেন আসলে অনেক অনেক কঠিন হবে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে। আমি আপনাকে বলি, এই যে একটা 5ই আগস্ট একটা পরিবর্তন হলো না, তো পরিবর্তনের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে না? যেমন আমি যদি এভাবে, আমি গত গতকাল গত পরশু আমি যদি আমি যখন আমার নির্বাচন করার নিঃসন্দেহে আমার আগ্রহ আছে, আমি আমার মানে নির্বাচনী এলাকা, আমি সেখানে মিটিং করছি, কথা বলছি, সেখানে আমি একটা কথা বলেছি, এটা আমার প্রস্তাব, যে ভোটের আগে যদি এমপি সাহেব যদি ভোট চাইতে জনগণের কাছে চাইতে পারেন, গত 15 বছর না, মানে 15 বছর আগে এমপিরা সাধারণত রাজনৈতিক দলগুলো জনগণের কাছে ভোট চাইতে যান, তো ভোটের পরে এমপি সাহেবের কাছে দেখা করার জন্য জনগণকে কেন ঢাকায় আসতে হবে? আমি আমি বলেছি হুম, যে আপনার এমপি সাহেবের অফিস থাকতে হবে নির্বাচনী এলাকায়। অধিবেশন শেষ, তিনি ওই যুক্তরাষ্ট্রের মতো, অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো এমপি সাহেব নিজের এলাকায় চলে যাবেন, সেখানে তিনি অফিস করবেন, অথবা সংসদীয় যে আপনার কমিটিস গুলো আছে সেখানে তিনি সক্রিয় থাকবেন। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো যদি সত্যি সত্যি কার্যকর হয়, যেমন দেখবেন চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারের তরফ থেকে বলা হয় যে, মানে যাকে নিয়োগ করে তাকে বলা হয় যে তিনি অতীতের যে কোনো কর্ম সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি চুক্তিভিত্তিক নিয়োগে মানে ঢুকবেন, তাই তো বিষয়টা? তো একজন এমপি তিনি রাষ্ট্রের থেকে বেতন পান না, তিনি ডিউটি ফ্রি গাড়ি পাচ্ছেন, মানে এখন বর্তমান আইন তো বাতিল হয়নি, মানে গাড়ি পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, নানান ধরনের সুযোগ পাচ্ছেন তিনি। এত সুযোগ সুবিধা নেওয়ার পরে যদি আমি মনে করি এই সুযোগটা আরো বাড়িয়ে দেওয়া উচিত, ইন্ডিয়ার পার্লামেন্টের এমপিরা অনেক বেশি বেতন পান, পার্লামেন্টের মেম্বার না থাকলে প্রায় 25,000 রুপি ভাত ইয়া পান, হুম, আপনার হুম। পেনশনের মতো পান। আমি মনে করি আমাদের এমপিদের সার্বক্ষণিক ভাবে মানে সংসদ সদস্য হিসেবে কাজ করার জন্য তাকে অন্য সকল কর্ম, অর্থাৎ আইনজীবী, যে ফুয়াদ সাহেব যদি আপনার এমপি হন, ধরে নিচ্ছি আমি, যদি ইলেকশন করেন, তো তিনি যদি এমপি হয়ে যান, আমি তো মনে করি দিনের বেলা তার হাইকোর্টে যাওয়াটা ঠিক হবে না। তিনি তো একটা কর্মের মধ্যে আছেন, দিনের বেলা হাইকোর্ট করবেন, সন্ধ্যার সময় ডাক্তাররা ইয়ে করবেন, কি বলে আপনার ওই যে ডাক্তারি করবেন, সাংবাদিকরা দিনের বেলা তার অফিস করবেন, লিখবেন, ব্যবসায়ীরা তার মানে গ্রুপ অফ কোম্পানিজ পরিচালনা করবেন, তারপরে আপনার এমপির কার্ডটা ওই যে লেখা থাকে জি, মিস্টার এটি পার্ট কলিম। টাইম করার কোনো সুযোগ নাই, এই বিষয়টি একদম স্পষ্ট। এক্স্যাক্টলি, সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আগে ভাবনা ছিল না। এখন হুম। আমরা যেটা মনে করি, এখন প্রকৃতপক্ষে জনগণের এমপি কে জনগণের জায়গায় দোরগোড়ায় যেতে হবে। তো জি, জনগণের দোরগোড়ায় যদি যান, তাহলে সেটি নিশ্চয়ই আপনারা ভাববেন, নিশ্চয়ই সেটি আমাদের সবারই অনেক অনেক কাঙ্ক্ষিত। আমি যেই প্রশ্নটিতে গিয়েছিলাম সেই প্রশ্নের জায়গায় যদি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি জনাব তারেক রহমান যেটি বলছেন যে আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন হবে, আপনার কাছে তাই মনে হয়?